আমাদের জীবন। দিন আসে, দিন যায়, হাসি, কান্না, তার মধ্যে দিয়ে সীমাবদ্ধ এই জীবন। আমাদের জীবনের একটি মূল্য আছে, কিন্তু যদি এই জীবনটাকে তুচ্ছ করে দেখা হয়, তবে তবে কি আমাদের কিছুই করার নেই? ঠিক এমনই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই ছোট্ট উদ্যোগ। আমরা অনেক বড় বড় মানবাধিকারের কথাবার্তা বলি, কিন্তু এই ছবিগুলো দেখে এই প্রশ্নই আমাদের মাথায় আসে যে কোথায় আমাদের এই মানবাধিকার? বার্মা, আমাদের পার্শ্ববর্তী দেশ, গোত্রীয় ধর্মীয় সহিংসতায় 1000-এর কাছাকাছি রোহিঙ্গা মুসলিমদের হত্যা করা হয়েছে, এবং এদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাও বাদ যায়। 50-টিরও বেশি গ্রাম, 50-টিরও বেশি গ্রাম, একটি গ্রাম নয়, একটি ঘর নয়, বরং 50-টিরও বেশি গ্রাম পুড়িয়ে দিয়েছে রাখাইন বৌদ্ধরা। আমরা যদি স্মরণ করি 71-এর কথা, যখন হানাদার বাহিনীরা আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, ঠিক তেমনই পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছে এখন রোহিঙ্গা মুসলিম। কিন্তু আমাদের দেশের মানুষরা আশ্রয় নিতে পেরেছিল পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে বাংলাদেশ 2000 রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়বিহীনভাবে ফেরত পাঠিয়েছে। যখন তারা তাদের জীবন বাঁচিয়ে আমাদের কাছে আশ্রয় চাচ্ছে, তখন আমরা তাদের আশ্রয় না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। আমরা কি আমাদের এই মুসলিম ভাই বোনদেরকে কিছুদিনের জন্য আশ্রয় দিতে পারি না, যতদিন পর্যন্ত না এই সহিংসতা বন্ধ হয়? এমনও তো দিন আমাদের উপর চেপে বসতে পারে, আজকে না হলে 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর, কিন্তু আসতে তো পারে। তাহলে আমরা কি করতে পারি? আমরা পারি এই বাণীটাকে ছড়িয়ে দিয়ে এই সহিংসতার প্রকৃত রূপ তুলে ধরতে, এবং এরকম অসহিষ্ণু রাখাইন বৌদ্ধদের আসল ছবি দুনিয়ার সামনে তুলে ধরতে, এবং সরকারকে অনুরোধ করতে যাতে তারা আমাদের রোহিঙ্গা মুসলিম ভাই বোনদেরকে এই সহিংসতা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আশ্রয় দেয়।